শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সকলেই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রোজকারের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি কিছু কথা বলতে চাই আমার লাইফের রিলেটেড, বিয়ের পরের বিবাহিত জীবনে কাটানো লাইফ কিছু কথা বলবো। আমি বিয়ে করে এসেছি এই সংসারে দীর্ঘ 7 বছর তো হতে যাচ্ছে, 7 বছরের বেশি হবে, বাট 7 বছরই হয়েছে বিয়ে করে এসেছি এই সংসারে। প্রথম এসে সংসারে সকালবেলায় উঠে কাজকর্ম করা, সমস্ত কিছু করতাম। সংসারের যা কাজ আছে কিছু কিছু করতাম, শাশুড়ি মাও কিছু কিছু করতো। উনি এসে রাত্রে রান্না করতো, একটা রান্নার কাজ আছে, উনি রান্নার কাজ করে আসতো এবং মাছ সাথে করে নিয়ে আসতো। সেই মাছ এনে দুপুরবেলায় রান্না করতেন উনি। মাঝে সাঝে আমি করতাম, কিন্তু উনি করতেন। ভাত বেড়ে দিতেন দুপুরবেলায়, বেড়ে আমার কাছে দিতেন, তাই আমি খেতাম। তাই একদিন ঝগড়ার মাধ্যমে সেদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল যে ভাত বেড়ে বেড়ে তো তোমার কোলে ধরে দিই, তাতে তোমার পোষায় না, এরকম কথা শুনেছিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেই শাশুড়ি মাই আমাকে একদিন বলেছিল যে তুমি আমার ঘরের বউ না, তুমি আমার ঘরের মেয়ে, আমি তোমাকে মেয়ের মতন দেখি। যে আমাকে মেয়ের মতন দেখে সে এরকম কথা কোনো দিন বলতে পারে? সে তো তার মেয়েকেও তো বিয়ের পরেও তো দীর্ঘ 10 বছর ধরে তার কোলে ভাত ঠেলে দিয়েছেন, বিয়ের পরেও। তাহলে সে তখন কি করে আমার সাথে এরকম ব্যবধানটা দেখে? আমি ঘরের বউ বলে, আমি তো পরের ঘরের মেয়ে, আমার এটা তো সবসময় শুনতে হয়। কিন্তু পরের ঘরের মেয়ে বলে কি আমি শত্রু? কেউ কোনোদিন শত্রু হয়ে আসতে পারে এই সংসারে? আমার বাবা তো আমাকে মানুষ করেছে, আমার বাবা ফ্যামিলির লোক, মা মানুষ করেছে। কিন্তু মানুষ করার সময় কি আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে বিয়ে করে যে সংসারে যাবি সে সংসারে অশান্তি পাকাবি, ঝামেলা করবি, এরকম কিছু বলে দিয়েছে? আপনারাও তো মেয়ে মানুষ করবেন, মেয়েদের বিয়ে দিয়েছেন, দেবেন। কিন্তু এই চিন্তাধারাটা আছে যে বিয়ের পরে তার শাশুড়ি যদি এরকম কথাটা বলে তখন আপনাদের কতটা কষ্ট লাগতে পারে, বা মেয়েটার কতটা কষ্ট লাগতে পারে। আমাকে তো রীতিমতন এরকম কথা শুনতে হয়, কিন্তু আমি কোনো দিন এরকম কথা কোনো দিন আমার বাবাকে পর্যন্ত জানাইনি। কারণ হচ্ছে বিয়েটা আমার বাবার মত ছাড়াই আমি বিয়ে করেছিলাম। সেখানে আমার বাবাকে আমি কিছু বলতেই পারি না। আমি নিজের মতন থাকতাম, চলতাম, ফিরতাম। বিয়ের পরেও এই সংসারে এসে সমস্ত কিছু যেটুকু করার করতাম, তারপরে যেটুকু পারতাম না করতাম না, শাশুড়ি মা করতেন। আমার এই সংসারে আমার জানা চলে তার 10 গুণ চলে তার মেয়ের কথা। সেম জিনিস আমার একটি ছোট্ট মিষ্টি ননদের বিয়ে হয়েছিল, তার সংসারে সেম ঘটেছিল। কিন্তু তখন কি কথা রটেছিল জানেন? যে ননদেরা ভালো না। এমন একটা ননদ আছে যে তার শাশুড়ির মাথা চিবিয়ে খায়, ননদের কথায় তার শাশুড়ি, শ্বশুর, তার হাজবেন্ড ওঠে বসে। আর উল্টে আমার দিকে আসলে আঙুলটা তখন বলে কি আমি নাকি ছেলেকে বশ করে রেখেছি, ছেলে আমার কথায় ওঠে বসে, সব কিছু করে। আচ্ছা, ছেলে কোথায় আমার কথায় ওঠে বসে বলতে পারেন? যে ছেলেকে কাজে যেতে চায় না, যাকে জোর জবরদস্তি পাঠাতে হয় কাজে, সেখানে তার বাবা মা সাপোর্ট করে, তার মা সাপোর্ট করে, ওই কোনো দিন তো বলতে দেখিনি যে তুই কাজে যা, কাজকর্ম কর। সে সংসারে পয়সা দিচ্ছে কি না দিচ্ছে না সেটা তোমরা কথা বলো ছেলের সাথে, আমার সাথে কেন বলো? আমি তো কিছু অন্যায় করিনি, আমি তো পরের ঘরের মেয়ে। আজকে আমাকে রীতিমতন যেভাবে হেনস্থা করা হয়, আজকে আমার যে স্বামী কাজ করে, অল্প টাকায় ইনকাম করে, তা যেভাবে আমাকে হেনস্থা করা হয়, আমার স্বামীর পয়সা নেই বলে, ইনকাম কম বলে, সংসারে ঠিকভাবে পয়সা দিতে পারে না বলে যেভাবে হেনস্থা করা হয়, আর যেভাবে আমি চলি, মানে অন্য কোনো মেয়ে হলে এই সংসার করতো না। বিয়ের প্রথম শুনেছিলাম এরকম কথা যে তোর তো বিয়ে হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ডকে বলছে তোর তো বিয়ে হয়ে গেছে, এবার তোর বউ সমস্ত দায়িত্ব নেবে। তার মানে কি বোঝা যায়? আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, সেই কারণে কি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আপনার, জামাইয়েরও সমস্ত দায়িত্ব আপনার, তাই না? সেই কারণেই কথাটা বলেছিলেন। আমার মেয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার মেয়ে হয়েছে নামে। আমার মেয়েকে কোনটুকু সময় দেখে? কিছুদিন আগের কথাই বলি, আমার মেয়েকে রেখে যাব, আমি একটা কাজে বেরোবো, সেখানে একটা দরকারি কাজ আছে, লাইন দিতে হবে, ঠান্ডা, মশা, সেখানে মেয়েটাকে কি করে নিয়ে যাব ঠান্ডার মধ্যে, মশার কামড়ে?
কি করে নিয়ে যেতে পারি? মেয়েটাকে দেবার কথা বলেছি বলে আমাকে বলছে এখানে দিয়ে যাও, যেখানে উনি আছে আমাকে সেখানে গিয়ে আমার মেয়েকে দিয়ে আসতে হবে। যদি এটা তার মেয়ের ঘরে হতো, সে তার মেয়ে যদি কোনো জায়গায় যাওয়ার হতো ছেলেকে রেখে আসতো, তাহলে ছেলের কাছে গিয়ে তারা দুজন গিয়েই বসতো, স্বামী স্ত্রী দুজন। আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি। আজকে এতটা ব্যবধান করে চলা হয়, আর আশপাশের লোকেরা কিছু বুঝতেই পারে না। তারা জানে কি, বাবা শ্বশুর শাশুড়ি, এদের শ্বশুর শাশুড়ি মানে অমৃত, খুবই ভালো মানুষ, এদের মধ্যে সেরকম হতেই পারে না। আচ্ছা, আমি তো একটা বড় মানুষ, আমার সাথে করে ঠিক আছে, মানা যায়, কিন্তু আমার একটা দুধের শিশুর সাথে এরকম ব্যবহার কেন করে, ব্যবধান করে কেন, বলতে পারেন? আমার মেয়েকে খাবার কিনে দিতে হবে না, মাঝে শেষে আমার শ্বশুর খাবার কিনে দেয়, দেয় না বলবো না, দেয়, পয়সা দেয়, বলবো না, কিন্তু যখন দাও তখন দুজনকে সমান চোখে দেখো, সমান চোখেই দাও অবশ্যই। কিন্তু এক এক টাইমে এরকম ব্যবধান আসে কেন? আমার নিজের চোখের সামনে ঘটা, বিস্কুট কিনে এনেছে লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর আমার মেয়েকে দিতে হবে না? যে সহানুভূতিটা দেখাও সেটাও দিতে হবে না? আমার মেয়েকে আমি খাইয়ে মানুষ করবো না, দরকার পড়লে না খেয়ে মানুষ হবে? আজকে 10 রকম ব্যবধান করছো আমার মেয়ের সাথে। আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, রান্না করতে বসলে এরকম মেয়ে সেম উঠে পড়ে। তার জন্য আমি রান্না বান্না করা বন্ধ করে দিয়েছি। কিন্তু সংসারে আমার যেটুকু কাজ আছে প্রয়োজনীয়, সেই সংসারে সেইটুকু কাজগুলো আমি করি, আদার্স অন্য কাজগুলো করি না। এত কিছু ব্যবধান নিয়ে চলি, সেখানে অন্য কেউ যদি নাক গলায় তাহলে কেমন লাগে? ভগবানকে চোখের জল ফেলি আর বলি, যারা এগুলো করছে জানি না ভগবান সঠিক করছে কি ভুল করছে, তুমি এর বিচার একদিন করো, আমার চোখের জলটার দাম রেখো। তারা ভাবছে হয়তো তারা সঠিক করছে, তাই মনে করলাম সঠিক করছে, আমি ভুল করছি, আমি সেটাই মানছি। আমাকে যদি দুপুরবেলা এক থালা ভাত বেড়ে দিত, প্রথম বিয়ের আগে প্রথম আমাকে যদি এক থালা ভাত বেড়ে দিত, তা বলতো কি যে তোর বউয়ের পাতে তো আমি ভাত বেড়ে কোলে ধরে দিচ্ছি, তাতে পোষাচ্ছে না, এরকম কথা শুনতে হতো। আচ্ছা বলতে পারো, আমি তো একটা পরের ঘরের মেয়ে, আমি তো সংসার করতে এসেছি, ভালো মুখেই করতে এসেছি, তাহলে আজকে কেন আমার সাথে এরকম ব্যবধান করে? কিসের জন্য করে? আমি তো কারো ক্ষতি চাই না, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই। তার কিছু ফ্যামিলি, আমার হাজব্যান্ডের কিছু ফ্যামিলি রিলেটিভ আছে, তারাও পর্যন্ত আমাকে উল্টোপাল্টা বলে, পিঠ পিছনে উল্টোপাল্টা বলে। জানি না কতদিন এরকমভাবে নারী নির্যাতন হয়েই যাবে, আর কতদিন পর এই নারী নির্যাতন থেকে মানুষ উঠতে পারবে। আমি একটা কথাই বলবো, নিজের মেয়েটাকে যেমন ভালোবাসছেন তেমন যেন পরের মেয়েটাকেও ভালোবাসবেন। পরের মেয়ে বলে পর একটা শব্দ উচ্চারণ হচ্ছে, তাই বলে যে সে শত্রু সেটা মনে করবেন না। আপনার বিপদ হলেও কিন্তু সে পরের ঘরের মেয়েটাও কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন, সে আবার দূরে পালিয়ে যাবে না। আপনার মেয়েও এসে যেমন পাশে দাঁড়াবে, তেমন পরের ঘরের মেয়েটাও এসে পাশে দাঁড়াবে, সে পালাবে না। এত কথা বলতে বলতে ভিডিওটায় পরে শেষ করে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড বেরোবে, ভাত তরকারিটা বেড়ে দেবো। আশা করি, জানি না তোমাদের এই কথাগুলো শুনে কার কেমন লেগেছে, অবশ্যই জানি না আমি খারাপ করছি কি ভালো করছি সেটা অবশ্যই জানাবেন। আমি চাই ভালোভাবে থাকতে, এই সংসারে সবাই যেন ভালোভাবে চলুক, সেটাও আমি চাই। আমার পিঠ পেছনে কেউ কিছু আলোচনা করো না, যা বলার আছে আমার সামনে বলো। আমাকে পছন্দ না সেটাও আমার সামনে বলো, যে তোমাকে পছন্দ না বা তোকে পছন্দ না, সামনে এসে বলো। কেউ আমার পিঠ পিছনে বলো না, কেউ আমার পিঠ পিছনে কোনো কিছু আলোচনা করো না, সেটা বুঝতে পারলে জানতে পারলে না খুব কষ্ট লাগে। তোমাকে নিয়ে কেউ যদি আলোচনা করে পিঠ পিছনে, তোমার যতটা খারাপ লাগবে না, তেমন একটা পরের ঘরের মেয়েরও পিঠ পিছনে যদি তোমরা আলোচনা করো না, সে মেয়েটারও ওরকম সেম খারাপ লাগবে। জানি আজকে কথাটা বলেছি, আজকে হয়তো শ্বশুরবাড়ির অনেকে শুনতে পাবে, জানতে পারবে, জানলে জানুক, শুনলে শুনুক, তাতে আমার কোনো যায় আসে না। আমি নিজেরটা এখন মনে করেছি, নিজে ভালো থাকলে সব ভালো, কিন্তু সেটা আমি মনে করি না। আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। এখন মেয়েকে খাওয়াতে বসিয়েছি, 2 ঘন্টা ধরে খাওয়াতে লাগে, মুখের ভিতরে ভাত নিয়ে রেখে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর একটা ফলো করে পাশে অবশ্যই থাকবেন। জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আমি চাইবো যাতে আপনারা প্লিজ আমাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আমিও এই জার্নিংয়ে কাজ করতে এসেছি, যে দুটো আর্নিং হলে যে মানুষগুলো আমাকে, আমার টাকা নেই বলে যারা আমাকে অবহেলা করে, তারা যেন পরবর্তীতে আর যেন অবহেলা না করে, সেই কারণে আজ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসা।
জানি না কবে এই জিনিসটা থেকে সফল হতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।